আপনাদের বাগানে কে গিয়েছে নৌকা নাকি ঈগল? না, আমরা ঈগল। ঈগল ঈগল আমরা ডাইরেক্ট আমরা সারা কারেন্টিলা আমরা ঈগলে ভোট। ঠিক আছে। আচ্ছা, আপনারা আমরা যতটুকু জানি আপনারা সব সময় নৌকায় দিয়ে আসছেন, তো এবার আপনারা ঈগলে ভোট দিবেন, সেটার কারণটা একটু বলবেন? আমরা ঈগলে ভোট দেওয়ার কারণ হচ্ছে আমরা অনেক দিন দেখছি নৌকাতে, এখন আমরা দেখি না নয়া করে জি, নতুন করে দেখার জন্য। নৌকা নাকি ঈগল? না, ঈগল। আপনারা সবাই ঈগল? সবাই ঈগল। ভোট কি নৌকাতে বেশি পড়বে নাকি ঈগলে? না না না, আমরা ঈগল। ঈগলেই ভোট দিবেন এবার? সব সময় তো নৌকাতে দিয়েছেন। না, এবার কি ঈগলে দিবেন? এবার ঈগলে দিব। আচ্ছা, নৌকার মাঝি বদলাই নেবেন? মাঝি বদলি, এটা এক নম্বরে শেষ। ভোট কাকে দিবেন? সুমন ভাইকে। আপনাদের বাগানে কে গিয়েছে নৌকা নাকি ঈগল? ঈগল। ঈগল। আপনারা সবাই এবার ঈগলে ভোট দিবেন? ঈগল কেন দিমু? সেটা একটু বলবেন। হ্যাঁ, বলেন সেটা। নৌকারে দিয়া বুঝা গেছে কোনো উপকার হয় নাই নাকি? কোনো উপকার না, 10 বছর তো দেখলাম। হইলো ঈগল মার্কা আমি চাই 100%। আমার 700 লোক আছে আমার হাতে, আমি তাকে চাই। সব যেমন আমি ঈগল মার্কা পাস করব, আমি এটা চাই, আমার গৌরব। আপনাদের বাগানে কে গিয়েছে নৌকা নাকি ঈগল? আমার ঈগল আছে। ঈগল আছে। তো আপনারা তো কেন নৌকাকে ভোট দিবেন না? আপনারা কেন নৌকাকে ভোট দিবেন না এবার? আমি ব্যক্তি বুঝানে দিব, যে ভালো লোক তাকে দেওয়া যাব, তাকে দেবো আমি ব্যক্তি বুঝানে দিব, আমি যে ভালো লোক তাকে না দিব আমি। তাকি ঈগল আছে, ঈগল। আপনারা ঈগল ভোট ছাড়া হ্যাঁ। আমরা কোনো কিছু বুঝি না। আপনারা ভোট দিবেন কিসে? ঈগল। ঈগলে ভোট দিবেন। ঈগল। নৌকায় কেন ভোট দিবেন না? নৌকায় কি কারণে ভোট দিব না? এটা হলো আমাদের মনের একটা অনেক রকম ধরনের দুঃখ আছে। এর কারণে আমি ঈগলে নৌকায় ভোট দিব না। নৌকায় ভোট দিবেন না? তো ঈগলে দিব। সুমন ভাইকে ভোট সুমন দিলে ভালো লোক, হ্যাঁ। তাকে দেবো আমি 100% করছি। আমার নাম মঙ্গল সর্দার, আমি 100% কইতাছি। সুমন ভাই আমাদের একটা গরিব দুঃখকে চিনে লিখতে পারবে বেচারা, রাস্তাঘাট দেখে লিখবে। আমরা হয়তো শ্রমিক মানুষ, চাউল কিনা খায়, হ্যাঁ, এবং রেশন পাই 6 কেজি 5 কেজি, এটা কিন্তু হে বেচারা রাস্তাঘাট আমার দেখবো। কিন্তু সুমন ভাই আমাদের লাগে 100% থাকবে। আমরাও আছি তার লাগে 100% আমি 700 মানুষ আমি তাকে দিতে পারবো, আমি একলা 700 মানুষ। আমার দোকান আছে বটতলি, পূর্বটিয়া বটতলি। তার ছেলে না কে ছিল গেছিল, এবং ইয়া করে নিছে আমরা রে, আমার পরিবারে এবং আমার ছেলেরে তুলে নিছে। আমি সব সময় আসবেন আমার দোকানে। আর ঠিক আছে, ধন্যবাদ কইছি। আমার নাম হলো মঙ্গলু সর্দার। বর্তমান যে এমপি মাহবুব আলী, উনি আপনাদের জন্য কি কি করেছেন একটু বলেন? আর কি বলবো ভাই, আমি তো তো আর কোনো লাভ নাই, এগুলা তো দুঃখের জনক। বলেন। আর কি কিছু করছে আমরা রে? কিছু তো করে নাই ভাই। যেমন রাস্তাঘাট, মসজিদ, মন্দির করছে, কিছু করে নাই। এই তো কুড়ে রাস্তা দেখেন, আর কি বলবো। সেই দুঃখে আপনারা এইবার আমি আমার ঈগল মার্কা সুমন ভাইকে আমি দেব। ঠিক আছে, ধন্যবাদ। আমি 700 মানুষ আমার হাতে আছে, চিন্তা করেন না। আমি একলা খালি করলাম 700 মানুষ, দিবান আমার ভাইরে, আমার ভাতিজারে আছে কিনা আমার হাতে। মুসলমান ভাইতে আমার সালাম এবং হিন্দু ভাইতে আমার নমস্কার। আমি আমার শ্রী ভাই চা বাগান, আমার নাম নির্মল দাস, মাস্টার নির্মল দাস। আসলে আমরা কিন্তু বিগত 14-15 বছর যাবত নৌকা করে আসছি। আমরা নৌকা বিদ্রোহ কখনো যাইনি। নৌকা করতে গিয়ে দেখা গেল আমার জীবন শেষ, জীবন কয়লা হয়ে গিয়েছে। আজকে আমাদের মাননীয় বিমানন প্রতিমন্ত্রী, উনি বিগত 9 বছর যাবৎ আমাদের মন্ত্রী পদে আছেন। উনি যে নির্বাচনে আগে সময় একবার আসলা আমাদের বাগানে, আমরা দেখে গেছিলাম, আজ পর্যন্ত একবার আসলা না। এখন নির্বাচন আবার আইসে, উনি আবার উকি দিয়েছেন, উকি দিয়ে দেখলেন আমরা কেমন না আসি। নির্বাচনের পরে উনি আবার আমাদেরকে ওই আগের মতো খালে ফেলে দেবেন। কিন্তু আমরা সৌভাগ্য, আমরা জীবনে ভাবছিলাম না, আমরা যারা আল্লাহর দরবারে যাদের জন্য প্রার্থনা করছিলাম, আমাদের ব্যারিস্টার সাহেব সুমন ভাই যদি এখন দিন রে বা আমাদের এলাকার মধ্যে এমপি পদে নির্বাচন হয়, আমরা আশা করি যে আমরা এলাকাটা অনেক উন্নয়ন হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই দোয়া কবুল করেছেন। ফোনে আজকে 2024 সালে আজকে সুমন ভাইকে জনতি শেখ হাসিনা, হয়তো উনি ওনার মার্কা দেন নাই, কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঈগল প্রতীক নিয়ে উনাকে চুনারুঘাট তথা মাধবপুর 4 আসনের এমপি পদে নিয়োগ দিয়েছেন। আমার বিশ্বাস
আমার শ্রীবাই চা বাগানের যত শ্রমিক ভাই বোনেরা আছে সবার বিশ্বাস যে আমাদের মানবতার ফেরিওয়ালা, আমাদের চুনারুঘাট মাধবপুরের আইডল, আমাদের শ্রদ্ধে বুঝন বড় ভাই ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই 7 তারিখ বিজয়মালা পর্বেই পর্বে হরে কৃষ্ণ প্রশ্ন করেন। জি, এখন বিষয়টা হচ্ছে যে আপনাদের এই বাগানে মানে আপনি পরিস্থিতি কি বুঝতেছেন যে ভোটাররা কিভাবে মানে কোন দিকে যাচ্ছে? দেখেন ভাই, ভোটারদের আমাদের শ্রীবাই চা বাগানে স্বতঃস্ফূর্তভাবে ভোট হবে। এখানের মধ্যে কোনো গ্যাঞ্জাম হবে না, কোনো মারামারি হবে না, কোনো হানাহানি হবে না। এখানের মধ্যে 99% ভোট কাস্ট হবে, 100% ভোট কাস্ট হবে এবং 100-এর মধ্যে আমাদের আশা 80% ভোট আমাদের ব্যারিস্টার সুমন ভাই ঈগল পাখি মার্কায় পাবে। এটা আমি আপনাকে কথা দিলাম। আচ্ছা ঠিক আছে, অনেকে মানে অনেক গুঞ্জন উঠাইছে যে বাগানবাসী যতই বলুক যে ঈগল মার্কে ভোট দিবে, কিন্তু সকালবেলা গিয়ে নাকি ওরা নৌকাতেই ভোট দিবে। দেখেন এটা কতটুকু? এখন কিন্তু যত শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ, এখন কিন্তু আগের যুগ নাই, এখন যুগ ডিজিটাল বাংলাদেশ। যত শেখ হাসিনা ঘরে ঘরে সে ডিজিটাল পৌঁছায় দিয়েছেন। মানুষ কে কি বলে আমরা সবাই জানি, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামা শিবির সবাই চিনে। ব্যারিস্টার সুমন ভাই আপনি দেখেন গত বন্যার সময় ব্যারিস্টার সুমন ভাই এই সিলেটবাসীর জন্য কি করেছে আপনারা সবাই দেখেছেন, মিডিয়া দেখেছে, ফেসবুক দেখেছে, ইউটিউব দেখেছে, সব দেখেছে। ব্যারিস্টার সুমন ভাই এই বন্যার্ত মানুষের জন্য নিজের বস্ত্র খুলে উনি পানি বেয়ে মানুষের ত্রাণ দান করছেন, এ সবাই দেখছে। এবং ব্যারিস্টার সুমন ভাই যদি আমাদের জয়ঘাট এবং মাধবপুরের 4 আসনের নির্বাচিত হন, আমাদের আশা এবং বিশ্বাস আমাদের বাগানে এভাবে থাকবে না। আপনারা দেখেন, আপনার সামনে একটা মন্দির আছে, এই যে মন্দিরটা, এটা আমাদের শ্রীবাই চা বাগান শ্রমিকের রক্তের গড়া, পরিশ্রমে গড়া মন্দির। এখানের মধ্যে কোনো মন্ত্রী মিনিস্টার বা কোনো সরকারের কোনো অনুদান দেয় নাই। আমরা আশা করছি যে আজকে ব্যারিস্টার সুমন ভাইকে দিকটা দেখাবো, আর আমার বিশ্বাস 1 বছরের মধ্যে ব্যারিস্টার সুমন ভাই এগুলো আমাদের করে দেবেন। আচ্ছা, মাহবুব আলী সাহেব 2 বার নির্বাচিত হওয়ার পরে আপনাদের এলাকায় কি কি উন্নয়ন করেছেন? হ্যাঁ, মাহবুব আলী স্যার উনি সম্মানী ব্যক্তি, ওনাকে সম্মান দিয়ে আমার কথা বলতে হবে, আমরা ওনার বিরুদ্ধে কথা বলবো না। কিন্তু উনি একটি দুঃখই আমার বাগানবাসীদের, আজকে উনি নির্বাচন হয়ে 2-3 বার, এখন বর্তমানে উনি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী। উনি ইচ্ছে করলে আমাদের চুনারুঘাট মাধবপুরে সোনার তাল হিসাবে করতে পারতেন, কিন্তু আজ পর্যন্ত আমাদের শ্রীবাই চা বাগানে আমাদের মন্ত্রী মহোদয় সাহেব বলতে পারবেন না যে একটা আকর্ষণীয় একটি জিনিস আমাদেরকে দিয়েছেন, উপহার দিয়েছেন। আপনারা নিজে প্রমাণ নেন, যান মসজিদটাকে দেখে আসেন, মন্দিরটা দেখেন, রাস্তা তো আপনারা নিজেই চলে এসেছেন, দেখেন আপনার পরিস্থিতি আমি কী বলবো। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে বক্তব্য দেওয়ার জন্য। আপনাদের কি আশা দেওয়া হয়েছিল যে আমরা সামনে কাজ ধরাইমু? বা হ্যাঁ, এই বিগত 9 বছর যাবৎ অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা নিয়ে আমরা বুকে নিয়ে লালন পালন করেছি। সেই আশার মধ্যে পানি ঢেলে দিয়েছেন, আমাদের আশা কোনো পূর্ণ হয় নাই। আজকে আবার সেই আশা পুনরায় আমরা ব্যারিস্টার সুমন ভাইকে উজ্জীবিত করব। যদি আমাদের সুমন ভাই সদয় দৃষ্টি হয়, আমাদের আশা এবং বিশ্বাস, শ্রীবাড়ি বাগানবাসীর বিশ্বাস যে সুমন ভাইয়ে এগুলো সব কাজ আমাদের করে দেবে। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।